আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্সের আজকের অষ্টম বা নবম ক্লাসে আজকে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত ক্লাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত নিয়ে আলোচনা করেছিলাম। কিভাবে হিজরত করলেন তিনি, কি কি ঘটনা ঘটলো রাস্তায়। মদিনায় আসার পর মাদানী জীবন শুরু হলো। মাদানী জীবনকে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম, তাই না? মাক্কি জীবনকে যেমন ভাগ করেছিলাম তিন ভাগে, মাক্কি জীবন তিন ভাগে ভাগ ছিল। একটা ছিল গোপন দাওয়াত 3 বছর, তারপরে 4th বছর থেকে 10ম বছর পর্যন্ত প্রকাশ্যে মক্কার মধ্যে দাওয়াত, আর 10ম বছর থেকে হিজরত পর্যন্ত মক্কার বাইরে দাওয়াত। মাদানী জীবনকে এভাবে তিনটা ভাগে ভাগ করেছিলাম। কার মনে আছে আপনাদের? চেষ্টা করেন। প্রথম হিজরি থেকে 6ষ্ঠ হিজরি পর্যন্ত এটা চরম অস্থিরতা ছিল, কারণ বাইরের শত্রুরা বিশেষ করে কুরাইশরা যুদ্ধ চাপিয়ে দিয়েছে অনেক। আর 6ষ্ঠ হিজরি থেকে সন্ধি হলো কাফেরদের সাথে, 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধির মাধ্যমে। এটা চলতে থাকলো মক্কা বিজয় পর্যন্ত। আবার মক্কা বিজয় থেকে রাসূলের মৃত্যু পর্যন্ত এই সময়টা, তখন দলে দলে সবাই সাড়া দিলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো। এই তিনটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। তখন ইহুদিরা সেখানে বসবাস করত। তাদের 3টা গোত্র ছিল ইহুদিদের। জি, 3টা গোত্র ছিল। আমি জিজ্ঞেস করিনি, তার আগে হয়তো আপনারা ভাবছেন যে গোত্রগুলোর নাম জিজ্ঞেস করবো হয়তো। হ্যাঁ, খাজরাজ না, খাজরাজ তো মানে বর্ণনা, জি জি, এই 3টা ছিল। খাজরাজ তো মদিনার গোত্র, এটা খাজরাজ আর হলো আউস এটা। আচ্ছা, ইহুদিদের 3টা গোত্র ছিল। মুশরিকদের মধ্যে কিছু মুশরিক ছিল, আর বেশিরভাগই তো ইসলাম গ্রহণ করলো, আর কিছু দোদুল্যমান ছিল যারা আস্তে আস্তে পরে ইসলাম গ্রহণ করেছে, আর কিছু তো গোড়ামি থাকবেই কিছুর মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসে দেখুন তিনি মুআখা, যেটিকে বলা হয় মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তিনি করলেন। যেহেতু মুহাজিরদের অনেক সমস্যা ছিল, কারণ তারা নতুন এক জায়গায় এসেছেন, ঘর বাড়ি টাকা পয়সা ছেড়ে দিয়ে। ভ্রাতৃত্বের বন্ধন। এরপরে তিনি চুক্তি করলেন ইহুদিদের সাথে, কারণ যেহেতু তাদেরকে মদিনায় তারা থাকতেছে, সেহেতু তাদের সাথে নিরাপত্তাটা যাতে বজায় থাকে মদিনার, এই জন্য তিনি তাদের সাথে চুক্তি করেছিলেন। পরবর্তীতে অবশ্য তারা চুক্তি ভাঙবে, এটা পরবর্তী ঘটনা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রতিষ্ঠা করেছেন প্রথমে এসেই। এটাও কিন্তু ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার জন্য, কারণ বিভিন্ন গোত্রগুলো, প্রত্যেক গোত্র তাদের নিজ জায়গায় ছিল, মুসলিমরাই নিজ নিজ জায়গায় বসতো, তারা কথা বলতো, কবিতা আবৃত্তি করতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর যখন মসজিদ করলেন, সবাইকে নিয়ে চলে আসলেন, সবাইকে মসজিদে নিয়ে আসলেন। তো তখন তো শুধু সালাতের জন্য মসজিদ ছিল না, সব কিছুর জন্য। আলহামদুলিল্লাহ, এই যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার জন্য এই যে মুআখার বিধান, তারপরে মসজিদ প্রতিষ্ঠা, তারপরে তিনি অনেক উপদেশ দিলেন মুসলিমদেরকে যে মানে পরস্পরের সাথে সম্পর্ক যা দৃঢ় হয়। সালামের ফজিলত বর্ণনা করলেন, একজন আরেকজনকে সালাম দেওয়া, পরিচিত অপরিচিত। তারপরে আরও তিনি বললেন যেমন আপনার হিংসা বিদ্বেষ যাতে না থাকে কারো প্রতি কারো, প্রত্যেকে যাতে প্রত্যেকের জন্য ভালো কামনা করে। এভাবে আস্তে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিধিবিধান দিলেন, তার মাধ্যমে তাদের মধ্যে কমিউনিটি গড়ে উঠল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসেছেন মদিনায়। মক্কাবাসীরা তো স্বস্তিতে নাই। এটা তো মনে হয় বলেছিলাম যে কারণটা কি স্বস্তিতে না থাকার। অনেকগুলো কারণ ছিল। কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন বলে যে তাদের বোঝা কমে গেছে, তারা না, তাদের চিন্তা আরও বেড়ে গেছে। কারণ তারা জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তারপর উল্টো তার মাতৃভূমিতে তিনি ফিরে যাবেন একদিন, এটা একটা ভয় ছিল। আর দ্বিতীয়ত কি, সিরিয়ায় যাওয়ার বাণিজ্যের পথ ছিল কোন দিক দিয়ে? মদিনা দিয়েই। সেহেতু অনেক অস্থিরতা তাদের মধ্যে ছিল, সে কারণে তারা
বারবার হুমকি দিচ্ছিল। আর এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এই মুনাফিককে তো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে তারা একটু স্বপ্ন দেখে দিয়েছিল যে তোমাকে আমরা মদিনার বাদশাহ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন তখন ও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপক্ষ ভেবে নিল যে উনি আমার ক্ষমতা এসে কেড়ে নিয়েছেন। সেজন্য ও যে মক্কাবাসীদেরকে যে মানে করতো, উস্কানি মারতো, যে খোঁচা দিত। তো যাই হোক, মক্কাবাসীরা যখন এই অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, সর্বোপরি মুসলিমদেরকে ওই সময়ে দ্বিতীয় হিজরিতে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন। এখান থেকে আজ উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদেরকেও আল্লাহ তাআলা তাদেরকেও যুদ্ধের অনুমতি দেওয়া হলো। তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করছে। এভাবে আরও বেশ কিছু আয়াত, যেমন আল্লাযিনা ইন মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করি তারা সালাত আদায় করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ থেকে নিষেধ করে। এই সংক্রান্ত বিভিন্ন আয়াত নাজিল হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উনি মদিনায় তো বসবাস করছেন, এখন উনি চাইলেন যে ওনার এই মদিনার বিস্তৃতিটা, ওনার ক্ষমতাটা যাতে কুরাইশদের বাণিজ্যের পথ অনুযায়ী পর্যন্ত পৌঁছে যায়, বিস্তৃত করতে চাইছেন। সেটা করতে হবে, দুইটা পদক্ষেপ উনি গ্রহণ করলেন। একটা হলো যে মদিনা এবং ওই যে বাণিজ্যের যেটা পথ আছে সিরিয়ায় যাওয়ার পথ পর্যন্ত যতগুলো গোত্র আছে তাদের সাথে চুক্তি করব আমরা, বা তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলব। আর দ্বিতীয়ত হলো বিভিন্ন দল পাঠালেন, কাফেলা প্রেরণ করলেন, যেটাকে বলা হয় অভিযান প্রেরণ করা, সেটাকে বলা হয় গাজওয়া বা সারিয়া। গাজওয়া এবং সারিয়ার মধ্যে পার্থক্য আছে। নিজে অংশগ্রহণ করেছেন সেটা গাজওয়া। সারিয়া যেটা তিনি পাঠিয়েছেন অন্যদেরকে, কিন্তু তিনি যেটাতে নিজে অংশগ্রহণ করেননি। মাশাআল্লাহ। এরপর এই গাজওয়া এবং সারিয়া অনেকগুলো বিবরণ তারা দিয়েছেন এখানে, বিশেষ করে আল্লামা শফিউর রহমান মোবারকপুরী তিনি বলেছেন এখানে। আমরা খুব বেশি ওগুলোতে যাচ্ছি না, খুব বড় কোনো ঘটনা নেই। আমরা আজকে বদরের যুদ্ধেই প্রবেশ করব। এখানে একটা প্রশ্ন হলো যে কুরাইশরা মানে মদিনায় আক্রমণ করতে চাচ্ছে। তো এখন কথা হলো যে মুসলিমরা তো এর আগেও মানে ইয়াতে হিজরত করেছিল, হাবাসায়। তো ওখানে কেন মানে হাবশায় কেন কুরাইশরা ওখানে আক্রমণ করতে যায়নি বা করতে যায়নি কেন? কাদের? খ্রিস্টানরা এদেরকে বেশি সুযোগ করে দিয়েছে তাদের সম্পর্কে। নাজ্জাশী, বিশেষ করে নাজ্জাশী, জি, এটা একটা কারণ। যে তাহলে একটা কারণ হলো যে ওখানকার যিনি প্রধান ছিলেন, শাসক ছিলেন যিনি, উনি মূলত মুসলিমদেরকে ওনার ক্ষমতার কাছে এদের দাঁড়ানোর শক্তি ছিল না। এটা এক নাম্বার। হ্যাঁ, আর কি কারণ হতে পারে? জি জি, মদিনাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন। আগের বার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো মক্কাতেই ছিলেন, উনি তো এটা একটা কারণ হতে পারে। জি জি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিজরত করতেছেন, এটা একটা কারণ হতে পারে। আর ওই সময় তো কিন্তু অনেক বড় বড় মুসলিম লিডার বা বড় বড়, যেমন ওসমান ইবনে আফফান সহ আরও অনেকে কিন্তু হিজরত করেছিলেন। সেহেতু ওখানেও তো এই সম্ভাবনাগুলো ছিল, ওখানে হিজরত করে ওখানেও একটা কমিউনিটি গড়ে তোলা বা কিছু। রোমানদের সাথে ওদের একটা অ্যালাই ছিল, কিন্তু মদিনার সাথে হচ্ছে রোমানরা বাইজেন্টাইন, যারা ওই সময়ে দুইটা কন্টেম্পোরারি ছিল আর কি, তাদের সাথে কোনো অ্যালাই ছিল না। এটা একটা কারণ। মদিনাকে অ্যাটাক করলে অন্য দিক মানে কারোর সাথে সম্পর্ক খারাপ হবে না। দ্বিতীয়ত হলো যে হাবাসা কিন্তু মদিনায়, মক্কা এবং হাবাসার মধ্যে কিন্তু সমুদ্র আছে, যে আক্রমণ করে তার জন্য এটা তো সহজ ছিল না। তৃতীয় পার্থক্য, কারণ মদিনার ভাষা আর মক্কার ভাষা কিন্তু একই, কিন্তু হাবাসার ভাষা কিন্তু এক না। তারপরে মদিনাবাসীদের অনেকের সাথে মক্কাবাসীদের আত্মীয়তার সম্পর্ক ছিল, ভাষা এক, পরিচিতি এক, তারপরে স্থলপথ, এদিক থেকে তাদের আক্রমণটা এখানে সহজ ছিল, যেটা ওখানে সহজ ছিল না।
যাই হোক, এর আগে যেটা ঘটনা ঘটে বদরের যুদ্ধের আগে, সেটা হলো কিবলা পরিবর্তনের ঘটনা। কিবলা পরিবর্তন হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে মদিনায় আসার পর থেকেই উনি কামনা করছিলেন, বা আগে থেকে কামনা করতেন যে কিবলাটা যেন হয় কাবা আল্লাহ তালার কাছে। আল্লাহ তালা মদিনা হিজরতের 16 মাস বা 18 মাস পর তার দোয়া কবুল করেন এবং কিবলা পরিবর্তন হয়ে যায়। এই কিবলা পরিবর্তনের ফলে এখানে বেশ কিছু হেকমত আছে। এই কিবলা পরিবর্তনের ফলে এখানে বেশ কিছু মুনাফিকও চিহ্নিত হয়ে যায়, বিশেষ করে যারা উপর ইহুদিদের মধ্যে, তারা মুশরিকদের মধ্যে ঈমান এনেছিল, তারাও পিছু টান দেয়। এরপরে এখানে আরেকটা বিষয় ওলামা ইকরাম বলছেন যে হওয়ার মাধ্যমে আরেকটা বিষয় হয় যে যেটা আমাদের কিবলা, এই কিবলা যত নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবো, আমাদের ছাড় নেই, আমাদের হয় এ কাবা নিজেদের অধীনে নিতে। এটা একটা হেকমত ওলামা ইকরাম উল্লেখ করেছেন। যাই হোক, এর মাধ্যমে কিবলা পরিবর্তন হলো। তারপরে বদরের যুদ্ধের প্রসঙ্গ চলে আসি। বদরের যুদ্ধ আসলে প্রেক্ষাপটটা কী ছিল হঠাৎ করে? কারণ এর আগে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান প্রেরণ করেছেন বিভিন্ন, যেমনটা আপনাদেরকে বললাম। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পাঠাতেন যাদেরকে, তাদেরকেও সংবাদ দিলেন যে আবু সুফিয়ানের একটা কাফেলা আসতেছে সিরিয়া থেকে। এটা অনেক দামি কাফেলা, মানে প্রায় 1000 সম্ভবত কত উট যেন, 1000 উট, 1000 উটের পিঠে প্রায় 50,000 দিনারের সমমূল্যবান মানে ছিল, মানে আপনার বিভিন্ন জিনিস ছিল, ব্যবসায়িক জিনিসপত্র ছিল, মাল সামানা ছিল, প্রায় 50,000 দিনারের সমপরিমাণ। আর 1000 উটের পিঠে, উটেরও তো দাম অনেক, উটের দাম কি কম? উটের আর উটের পিঠে এতগুলো দামি সম্পদ। আর কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল মাত্র 40 জন। তো তারা যখন এটা দেখে আসলেন, তখন ভাবলেন যে এটা একটা সুযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন। যুদ্ধের জন্য কিন্তু বের হচ্ছেন না ওনারা, খেয়াল করুন। তো সে কারণে সবাই কিন্তু যায়নি, বের হননি, অনেকে মদিনায় থেকে গেলেন, যেহেতু বাধ্যতামূলক করা হয়নি, অনেকে থেকে গেছেন। তবে যুদ্ধের কথা শুনলে পিছুটান মারতেন না, বরং অনেকেই ছিলেন যুদ্ধের কথা জানলে বের হতেন। যাই হোক, বের হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে নিয়ে। যদিও এটা নিয়ে অনেক কথা আছে, কেউ 14 কথা বলেছেন, 17, যেটাই হোক 313 জনকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে, ধরুন অমুসলিমরা যদি জিজ্ঞেস করে আপনাদেরকে বা আমাদেরকে যে তোমরা তো বলো তোমাদের নবী দুনিয়া বিমুখ ছিলেন, কত ঘটনা আছে না যে আল্লাহ রাসূল দুনিয়া গ্রহণ করেননি, এটা বাস্তব কথা, এটা তো আমরাও। সাহাবা ইকরামও দুনিয়া বিমুখ ছিলেন, কত কষ্ট করেছেন তাদের জীবনে, এটা তো আমরা দেখতে পাই। কিন্তু এখন যদি প্রশ্ন করে যে তোমরা বলো এই কথা, এই ঘটনা থেকে তো সেটা প্রমাণিত হয় না। না, আমি বলছি যে যদি বলে আপনাদেরকে যে ঘটনা থেকে তো সেটা প্রমাণিত হয় না, এখানে তো মনে হচ্ছে লোভ ছিল তাদের মধ্যে যথেষ্ট। তারা যদি বলে, এটা তাদের বক্তব্য আছে, তারা যদি বলে এদের মধ্যে যথেষ্ট লোভ ছিল, এই আবু সুফিয়ানের এই 50,000 দিনারের লোভ সামলাতে পারেননি, বের হয়ে গেছেন ওটা অ্যাটাক করার জন্য। বা অমুসলিম হলেই কি তাদের সম্পদ লুণ্ঠন করা যাবে? অনেকগুলো প্রশ্ন আসতে পারে না এখানে? যদি প্রশ্ন করে হাত উঠাবেন, যে উত্তর দিবেন তাকে। একজন হাত উঠেছেন, আপনারা পারবেন না উত্তর দিতে? চেষ্টা করেন। সরাসরি যদি কেউ করে তখন লড়ে যেতে বলবো না তাদের সাথে, বাট এখানে তো প্র্যাকটিস। সরাসরি করলে ওদের সাথে যারা সংশয় ঢুকায় ইসলামের ব্যাপারে, তাদের সাথে তর্ক করা এত সহজ না। আপনি একটা উত্তর দিবেন, ওরা আরো 5টা আপনার সংশয় নিয়ে আসবে। আর্থিকভাবে দুর্বল করার জন্য। এবং তাদের শক্তি সামর্থ্য দুর্বল হবে যদি তাদের ব্যবসা তাদের ব্যবসা, তখন ব্যবসা যদি দুর্বল করে দিবেন তাদেরকে দুর্বল করা যাবে। আচ্ছা আচ্ছা, চমৎকার, সুন্দর উত্তর বলেছেন একটা। আর কোনো কিছু বিষয়? নিজেদেরকে আর্থিকভাবে আগে থেকে ওই যে মক্কা থেকে মদিনায় অনেকবার ওরা করছিল, আক্রমণ করছিল। আর ওই যে একটা সারিয়া ছিল সেখানে, নাখলা, নাকলা, ওইখানে হচ্ছে যে ওনারা এসে মদিনার ওই অনেকগুলো মনে হয় দুম্বা উট নিয়ে গেছিল, তারপরে একজনকে মেরে ফেলছিল, এরকম ঘটনা ছিল। তার ইমিডিয়েট পরেই হচ্ছে যে এই ঘটনাটা ঘটছিল।
তা যেহেতু মানে রিস্কটা বেড়ে যাচ্ছে, ওরা যে কোনো সময় মদিনা আক্রমণ করবে এটা মনে হচ্ছিল, এই কারণে ওদের যেন শক্তিটাও কমে যায়, ওরা এটা নিয়ে আর ব্যস্ত না হয়। উত্তরে এসছে কিছু, জি আপনি। রাষ্ট্র প্রতিষ্ঠা বা ইসলামকে বিজয় করতে গেলে ওদেরকে দুর্বল করতে হবে, বা ধরেন ওই দুই ধরনের ইয়ে আছে, একটা হ্যাঁ। অফেন্সিভ আর একটা ডিফেন্সিভ। জি অফেন্সিভটাই হচ্ছে বেটার ডিফেন্সিভ আর কি, ওদেরকে অ্যাটাক করে নিজে শক্তি বৃদ্ধি করা যায়, এই ধরনের একটা ইয়ে ছিল। যুদ্ধের পরিকল্পনা কিন্তু ছিল না, শুধু সম্পদটা। আবার ওরা তো এই দিক দিয়ে চলাফেরা করে, মানে ব্যাপক যুদ্ধ, মানে মক্কাবাসীর সাথে কুরাইশদের সাথে যুদ্ধের পরিকল্পনা ছিল, কাফেরের সাথে তো যুদ্ধের পরিকল্পনা ছিল, ছোট একটা যুদ্ধের পরিকল্পনা ছিল। ছোট মানে মানে তাদের, আচ্ছা কুরাইশ বংশের সাথে বা কুরাইশদের সাথে যুদ্ধের প্ল্যান ছিল না, কিন্তু ওই 40 জন গার্ড দিচ্ছিল ওই কাফেলাটা, তাদের সাথে ছোটখাটো একটা জি জি জি। পরিকল্পনা ছিল। আরো একটা কারণ ছিল যে মুহাজিরদের যারা গেলেন তাদেরকে আসলে তো ওই সময় সহায় সম্পদ কিছুই ছিল না, সেক্ষেত্রে এই ইস্যুতে সেটা নিয়ে তাদেরকে শক্তি সমর্থ করা, তাদেরকে সাহায্য এবং তাদের আর্থিক সহায়তায় আচ্ছা ওই আরেকটা উত্তর আমি চাচ্ছিলাম, কিন্তু আপনি পৌঁছে গেছেন। আরেকটু শুধু যদি একটু উল্টে দিতেন। শুধু দুর্বল থাকবে আর মার খাবো, ওরা শুধু বেরিয়ে না, মুহাজিরদের বিষয়টাই আরেকটু যদি পূর্বে ফিরে যেতেন তাহলে উত্তরটা বাকি মানে সম্পদ আটকানো ছিল, ওদের সম্পদ আটকাইছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মার খাবে। মুহাজিরদের সম্পদ আটকাইছে মক্কায়, মানে যেগুলো ফেলে আসতে বাধ্য হয়েছে, আবার ওইগুলোকে দখলও করেছে। তাহলে এখানে আমার ওদেরটা নিতে সমস্যা কোথায়? ওদের কত কত সম্পদ না, দামি দামি অনেক সম্পদ করেছিল, ওই তুলনায় এটা কিছুই না এ সম্পদ। আর তবে আপনারা যেটা বলেছেন এটাও ঠিক, আপনার এটাও একটা কারণ যে এটা তো এখন তো যুদ্ধ ঘোষণা অলরেডি, তা আগে অর্থনৈতিক অবরোধটা আরোপ করি আগে। তৃতীয়ত এই সম্পদ যদি চলে যায় মক্কায়, এটা তারা শক্তিশালী হবে অর্থনৈতিক দিক থেকে, আর আমাদের বিরুদ্ধে এটাকে খাটাবে ওই টাকাটা। তো ঠিক আছে, ওই যে সুন্দর উত্তর দিয়েছেন আপনারা, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। এটা আরেকটু আলোচনা দরকার, এটা অনেক আলোচনা। আপনি যে কোশ্চেনটা করছেন যে ডিবেটের মধ্যে এটা কিন্তু ইসলামকে অ্যাটাক করা হয়েছে, জি 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 জি। আমরা ইকুইপ না, আমি আপনি সাহস দিলেন এই জন্য কিছু কিছু কথা বললাম। যাই হোক, আমরা একটু আগাই, এটা ভিন্ন প্রসঙ্গ। ইসলামের সংশয় নিয়ে অনেক কথাবার্তা আছে, যেমন এক আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিয়ে নিয়ে তো অনেক বুঝতে পেরেছেন, এটা নিয়েও বলে। যাই হোক, আলাকুল্লি হাল মোটেই এটা, এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং এটা তাদের উপর বিন্দুমাত্র জুলুম এখানে করা হয়নি। তারাই বরং মুসলিমদের বিরুদ্ধে বহু জুলুম করেছেন। এটা একটা মক্কাবাসীদের হারিয়ে যাওয়া বা তাদের অধিকার ফিরিয়ে নেওয়া, এটাই সহজ ভাষা যদি বলতে চাই, আমার অধিকার আমি নিচ্ছি, ব্যাস। এটা কারোর প্রতি আমি জুলুম করছি না। যাই হোক, এটা আমরা এখন বিতর্কে এটা বা ইয়াতে না যাই, এটা আমরা, কারণ আমাদেরকে আগাতে হবে, আরও এটা নিয়ে থাকলে হবে না। ঠিক আছে, এরপরে বদর যুদ্ধে 313 জনকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন, এবং মদিনার দায়িত্ব প্রথমে দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ইমামতি করার এবং মদিনার ব্যবস্থাপনা করার জন্য। পরবর্তীতে অবশ্য তিনি মাঝপথ থেকে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজিরকে তিনি পাঠিয়ে দেন মদিনার ব্যবস্থাপনার জন্য। এরপর মুহাজিরদের পতাকা বহন করছিলেন আলী ইবনে আবি তালেব, এবং আনসারদের সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু। এরপর জেনারেল কমান্ডার পতাকা ছিল মুসআব ইবনে উমাইরের হাতে। জুবাইর ইবনুল আওয়াম ছিলেন ডান দিকের, মিকদাদ ইবনে আমর ছিলেন বাম দিকের অধিনায়ক। এরপরে কাইস ইবনে আবু সা উনিও ছিলেন লিডার। আর পুরো মানে ইয়ারুব বাহিনীর প্রধান তো হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা রওনা হলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওনা হয়েছেন, আবু সুফিয়ানও তো ওদিকে কম চালাক না, সেও কিন্তু ঠিকঠাক করে রেখেছে সব কিছু। মানে ওরা কি এতই দুর্বল ছিল যে ছিল, বিচক্ষণ গোয়েন্দা ছিল তারা, কিন্তু তাদের মাধ্যমে কিন্তু আবু সুফিয়ান মানে জেনে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন। তখন উনি দমদম আল গিফারি কে একটা মোটা খবর পাঠালেন যে আমাদের কাফেলা অ্যাটাক হবে, এখনই আক্রমণ করা হবে, তোমরা দ্রুত বের হও। তো উনি তো দ্রুত যে সাহায্য বলে চিৎকার দিলেন। মক্কাবাসীরাও তারাও প্রস্তুত ছিল, সবাই আবু সুফিয়ানের, কারণ সেখানেও তো তাদেরও সম্পদ ছিল, তাদেরও অনেকের সম্পদ ছিল। তারা বের হলো, কেউ নিজে বের হতে না পারলে আরেকজনকে বের করেছে। আবু লাহাব বাদ দিয়ে মানে মক্কার বড় লিডারদের কেউ মনে হয় বাকি ছিল না, শুধু আবু লাহাবই সম্ভবত বাকি সেও পাঠিয়েছিল তার পরিবর্তে একজনকে। বাকি সবাই বের হয়ে যায়। প্রায় 1300 জনকে নিয়ে
তারা বের হয়। এখানে একটু সমস্যা ছিল বনু বকর গোত্রের সাথে তাদের, সেই হিসেবে তারা ভাবছিল যে হয়তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, এদিকে বনু বকরই হয়তো আমাদের উপর আক্রমণ করে বসবে। পরে অবশ্যই এটা দূর হয়, তারা বের হয়ে যায় অস্ত্রশস্ত্র নিয়ে। এরপরে আবু সুফিয়ানের কাছে যখন খবর গেল এটা, বা আবু সুফিয়ান যখন জানতে পারলেন, উনি অবশ্যই একটা পথ দিয়ে যাচ্ছিলেন। তো ওই পথ দিয়ে যেতে যেতে একজনের যে ওই এলাকা দিয়ে একবার টহল দিয়ে গেছেন উটের মাধ্যমে। তো উনি উটের ওই যে ইয়া থেকে, মানে যেটা বিষ্ঠা বলে, মল যেটা, ওইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে খেজুরের বিচি মানে উট হলো মদিনার উট। তার মানে বুঝতে পারছে যে এই এলাকার টহল দিয়ে গেছে। তখন ওইদিকে না যেয়ে উনি রাস্তা পরিবর্তন করে ভিন্ন রাস্তা দিয়ে গেছেন। তারপর উনি কিন্তু নিরাপদে চলে গেছেন ওনার কাফেলা নিয়ে। তো নিরাপদে কাফেলা নিয়ে যখন বের হয়ে গেলেন, মানে সমস্যা কেটে গেল, মানে রিস্ক আর নাই, যখন বুঝতে পারলেন যে আর রিস্ক নেই আমাদেরকে অ্যাটাক করার, তখন উনি খবর পাঠালেন আবার, তোমরা তো বের হয়েছো, তো আর আসার প্রয়োজন নেই, তোমরা ফিরে যাও, আমাদের কাফেলা আর আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা নেই, তোমরা ফিরে যাও। তো বেশিরভাগই তারা ফিরে যেতে চাইলেন, কিন্তু আবু জাহাল মানে ফিরে যেতে রাজি না। না, আমরা যাব না, এখানে যাবো, মজা করব, খাবো, উট জবাই করবো, মদ পান করবো, আমাদের দাসীরা গান করবে, তাদের গান শুনবো, আমাদের বীরত্বের কথা, আমরা যে বের হয়েছি, আমাদের সাহস আছে, আমরা যে ভীতু নই, এটা সমস্ত আরবদের মধ্যে এটা ছড়িয়ে পড়বে। এই জন্য সে কিন্তু পিছু সরতে রাজি হলো না। এখানে আখনাস ইবনে সুরাইক বা শারিক, কেউ কেউ উচ্চারণ করেছেন শারিক হোক বা সুরাইক হোক, আখনাস ইবনে শারিক বনু জোহরা গোত্রের, উনি ছিলেন মানে তাদের নেতা। 300 জন বনু জোহরা গোত্র থেকে 300 জন বের হয়েছিল। বনু জোহরা গোত্রের 300 জনকে নিয়ে করত, মানে সিদ্ধান্তটা যে সঠিক ছিল এটা তো তার, মানে কি ভাগ্যে আসছে বদরের যুদ্ধে সেটা তো তখন তো বুঝতে পারিনি আবু জাহাল। তো নাকানে চুবানি কি খাবে সেটা তো বুঝতে পারিনি। পরবর্তী যখন বুঝেছে তখন ঠিকই প্রশংসা করেছে তার। এদিকে আরও কয়েকটা গোত্র তারা ফিরে যাওয়ার, যেমন বনু হাশিম গোত্র, তারাও ফিরে যেতে চাচ্ছিল, কিন্তু আবু জাহাল কড়া বার্তা দিয়ে দিল যে কেউ যেতে পারবে না, কারণ এমনিতে 300 জন চলে গেছে, বাকি থেকে 1000। সে বললো যে না, কাউকে আমি যেতে দেবো না। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পেলেন যে আবু জাহাল প্রস্তুতি নিয়ে, উনিও সংবাদ পেয়ে গেলেন যে তারা কুরাইশরা আসতেছে। শুধু বাণিজ্য কাফেলাকে তারা নিরাপত্তা দিবে এই জন্য বের হয়নি, তারা যুদ্ধের জন্য বের হয়েছে, এটা শুনতে পেলেন। এখন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে ফিরিয়ে নিয়ে চলে আসেন মদিনায়, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, মানে তারা তো আর ধরছে না, তারা তো এখনও পৌঁছেনি। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি যদি এখন তাদের সাথে মোকাবেলা না করি, তাহলে এখানে দুইটা ব্যাপার আছে। এক হলো যে তাদের দাপটটা বেড়ে যাবে, তাদের দাপট বেড়ে যাবে, প্রভাব বেড়ে যাবে, এবং আমাদেরকে দুর্বল ভাববে। দ্বিতীয়ত, এই বাহিনী যে আবার মদিনায় চলে যাবে না তার নিশ্চয়তা নাই। ওরা যে দুর্বল ভয় পালাইছে মদিনায়, চলো মদিনাতে যে অ্যাটাক করি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মুহূর্তে ছাড় দেওয়া যাবে না, এই মুহূর্তে যদি আমি ফেরত যাই তাহলে এটা আমাদের জন্য নেতিবাচক হবে। আচ্ছা, এখন তার মানে উনি যুদ্ধের সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত কিন্তু এখন কি বের হননি কিন্তু যুদ্ধের জন্য, কিন্তু এখন যুদ্ধটা চলে আসছে তার উপর, চাপিয়ে দেওয়া হচ্ছে, কুরাইশরা চাপিয়ে দিচ্ছে। এখন তো সিদ্ধান্ত নিতে হবে যুদ্ধ করবেন কি করবেন না, নাকি মদিনায় চলে যাবেন। এখন তো ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরামর্শ ছাড়া কিছুই করতেন না। এই যে এটাও কিন্তু ঐক্যবদ্ধ করার ব্যাপারে, এই যে ঐক্যর কথাটা বললাম না, যেখানে এসছে যে মদিনায় এসে কীভাবে তিনি ঐক্যবদ্ধ করলেন সবাইকে, এটাও কিন্তু মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে বড় একটা সহায়ক ভূমিকা ছিল সাহাবা ইকরামের মধ্যে। এমনিতে খেয়াল করে দেখুন, হিজরতটা এটা কিন্তু এতটা সহজ বিষয় ছিল না মক্কা থেকে মদিনায়। এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত না, কারণ নিজের সম্পদ সব কিছু ফেলে মদিনায় আসবেন, এটা কি যেমন তেমন সিদ্ধান্ত একটা। তো ওই হিসেবে তো একটু মতবিরোধ হওয়ার কথা ছিল তাদের মধ্যে। কেউ বলবে যে না হিজরত করবো, কেউ বলবে করবে না। হয়েছে কি? হয়নি। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতা। এই যে দেখুন, এই যুদ্ধের অবস্থাতেও এখানেও কিন্তু কেউ কেউ একটু ভয় পেয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইঙ্গিত দিয়েছেন সেটা। কেউ কেউ ভয় পেয়েছিলেন যুদ্ধ করতে ওই সময়, পরবর্তীতে যাই হোক ঠিক হয়ে যায় এটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে কথা বললেন। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনিও উঠে দাঁড়ালেন, তিনিও বলতে থাকলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনার সাথে আছি, আমরা বনু ইসরায়েলের মতো হব না। বনু ইসরায়েল যেমন মুসা আলাইহিস সালামকে কি বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বাকা
ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমিও তোমার প্রতিপালক যাও, যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। এটা তো ওনারা বললেন যে আমরা এটা বলবো না, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা আপনাদের সাথে আছি, আপনারা যুদ্ধ করেন, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাকে আল্লাহ রসুল বলবো না যে আমরা বসে থাকবো। সুতরাং যেখানে যেতে হয়, যেখানে আপনি নিয়ে যাবেন, আমরা রাজি আছি। আল্লাহ রসুল সাল্লাম খুব খুশি হলেন তাদের কথা শুনে। কিন্তু এতজন বলার পরও আল্লাহ রসুল সাল্লাম বলছেন আশিরু ইলাইয়া আশিরু আলাইয়া, আমাকে পরামর্শ দাও, আমাকে পরামর্শ দাও তোমরা। তার মানে উনি যারা কথা বলেছিলেন এরা সবাই কিন্তু ছিলেন মুহাজিরদের, আনসারদের কোনো বক্তব্য উনি পাচ্ছিলেন না, ওই জন্য কিন্তু উনি বারবার বলছিলেন যে আশিরু আলাইয়া, আমাকে পরামর্শ দাও। তো সাদ ইবনে মুআজ উনি খুব বিচক্ষণ ছিলেন, উনি বুঝে গেছেন। আল্লাহ রসুল সাল্লামকে বলছেন, আল্লাহ রসুল আপনি কি আনসারদেরকে লক্ষ্য করে বলছেন এই কথাটা? তো ওনারা বললেন যে হ্যাঁ, আমি তোমাদের মতামত চাচ্ছি। তো উনি খুব সুন্দর কথা বলেছিলেন। উনি বলেছেন আল্লাহ রসুল কারণ হচ্ছে কি, এখানে একটা বিষয় বলি যে আপনাদের হয়তো মনে হতে পারে যে তারা তো বায়াত করেই আল্লাহ রসুল সাল্লামকে নিরাপত্তা দেওয়ার সত্ত্বেই তো তারা নিয়ে এসেছে, কিন্তু মদিনার বাইরে যে যুদ্ধ করবে এই ধরনের কোনো কথা ছিল না। মদিনায় নিরাপত্তা দিবে বলেছেন, যে মদিনায় নিরাপত্তা দিব আপনাকে, কিন্তু মদিনার বাইরে যে দিব এটা মানে এই সত্যের মধ্যে কোনো প্রকার বায়াতের মধ্যে এটা ছিল না। তো তখন সাদ ইবনে মুআজ স্পষ্ট বলে দিলেন, আল্লাহ রসুল আপনার প্রতি আমরা ঈমান এনেছি, আপনার কাছে আমরা আনুগত্য করেছি, কাজে আপনি যেটা ভালো মনে করবেন আপনি অগ্রসর হন। আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়েও পড়তে চান তা আমরা আপনার সাথে ঝাঁপিয়ে পড়ব। তারপর বললেন যে অমুক জায়গা পর্যন্ত আপনি যদি আমাদেরকে নিয়ে যান সেখানে আমরা যাব। অনেক কথা বললেন। তার কথা শুনে আল্লাহ রসুল খুব খুশি হলেন এবং বললেন যে ঠিক আছে চলো। এদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে তিনি নিজেও বের হলেন কয়েকজনকে সাথে নিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। একজন বৃদ্ধের দেখা পেয়েছিলেন, একজন বৃদ্ধ মানুষ। তো ওনাকে জিজ্ঞেস করছিলেন, মানে ওই বৃদ্ধর কাছে কতটুকু খবর আছে এই দুই দলের, মুসলিম দলের এবং কাফেরদের দলের কতটুকু খবর আছে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করতে চাইলেন। তো ওই বৃদ্ধকে জিজ্ঞেস করেছিলেন। তো বৃদ্ধকে যখন জিজ্ঞেস করেছেন, যে বৃদ্ধ কথা বলতে চাচ্ছে না, বৃদ্ধ আগে পরিচয় জানতে চাচ্ছে, তোমরা কারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিচয় দিবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা আমাদের পরিচয় দিব, কিন্তু আপনি বলুন। তো উনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা অমুক দিন বেরিয়েছে মদিনা থেকে। এখন যদি তারা সঠিক কথা আমার কাছে পৌঁছে থাকে, তারা অমুক জায়গায় আছে এখন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে যে জায়গায় ছিলেন ওই জায়গার কথা কিন্তু বলেছে। আবার বললো যে কুরাইশরা অমুক দিন বের হয়েছে। যদি সংবাদদাতা আমাকে সঠিক কথা বলে থাকে তাহলে কুরাইশরা অমুক জায়গায় থাকার কথা। তো তার কথার সাথে কিন্তু সব মিলে গেছিল। তো সব শেষে বৃদ্ধ যখন এই কথা বলার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এবার পরিচয় দেন আপনার, আমার কাছে যেটা জানতে চেয়েছেন আমি তো সেটা বলে দিলাম, আপনার পরিচয় দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাওরিয়া বলেছিলেন যে আমরা একই পানি থেকে উদ্ভূত। তখন বলে তো তিনি চলে এসছেন, আর ও বিড়বিড় করতেছিল যে কোথাকার পানি, ইরাকের পানি, কোথাকার পানি। তো যাই হোক, আমরা এর আগে যখন হিজরতের সময় আল্লাহ রাসূল আবু বকর যখন তাওরিয়া করেছিলেন না, বলছিলাম তাওরিয়ার কথা মনে নেই? হ্যাঁ, কি বলেছিলেন বলেন? হ্যাঁ, যে সবাই যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছিল যে আপনার সামনে যে বসে আছেন উনি কে, তো উনি সরাসরি নবী যদি বলে তাহলে তো তখন তো সমস্যা। তখন বলছেন ইন্না হাযার রাজুল ইহদিনিস সাবিল, এই ব্যক্তি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো ওরা বুঝেছিল যে রাস্তার পথ, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিনের পথ বুঝিয়েছেন, সত্য কথাই বলেছেন তিনি। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আরও কয়েকজনকে আলী ইবনে আবি তালেব, জুবাইর ইবনে আওয়াম, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তিনি বললেন যে তোমরা সংবাদ নিয়ে আসো তাদের কাছ থেকে। তো তারা সংবাদ নিতে গিয়ে দুইজন কৃতদাসকে পাকড়াও করে নিয়ে আসলেন। তো যখন নিয়ে আসছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালাত আদায় করছিলেন। এই কৃতদাসকে জিজ্ঞেস করছে যে তোমরা কাদের লোক? তো বললো যে আমরা কুরাইশদের লোক, পানি নেওয়ার জন্য এসেছি। তো সাহাবা ইকরাম যারা ধরে নিয়ে এসেছিলেন ওনারা বিশ্বাস করছিলেন না এটা। ওনারা বলছিলেন তোমরা আবু সুফিয়ানের কাফেলার লোক, কারণ তখনও কিন্তু ওনারা জানেন না যে আবু সুফিয়ান কিন্তু পার হয়ে গেছে, মানে নিরাপদ হয়ে গেছে, এটা তখনও বুঝতে পারেননি। তো ওই পরে মারতে শুরু করেছেন। যখন মারতে শুরু করেছেন তখন বলছেন হ্যাঁ আমরা আবু সুফিয়ানের লোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে একটু তিরস্কার করলেন সাহাবা ইকরামকে, বললেন যে ও যখন সত্য কথা বলছিল তখন তোমরা তাকে মারলা, আর যখন মিথ্যা কথা বললো তখন মারা ছেড়ে দিয়েছ।
কারণ পরের বাড়ি সে মিথ্যা কথা বলেছে, আসলে প্রথমেই সত্য কথা বলেছিল যে আমি কুরাইশদের লোক। এবং আবু সুফিয়ান তো চলে গেছে, আবু সুফিয়ানের কাফেলার লোক তারা ছিল না। এরপরে তাকে জিজ্ঞেস করা হলো, জিজ্ঞেস করলেন যে কুরাইশরা আসলে আছে কোথায়, কত দূরে। বলে দিলেন যে এই প্রান্তের শেষ যে ঢিলাটা দেখতেছেন তারপরে তারা পিছনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তাদের সংখ্যা কত। তো সংখ্যাটা বলতে পারলো না, কিন্তু 10 মানুষ তো অতটা তো জানে না যে সংখ্যা কত। তো ওটা জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করার জন্য বললেন যে তারা তো উট জবাই করে প্রতিদিন, তো কয়টা করে উট জবাই করে। বললো 9টা বা 10টা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে তাদের সংখ্যা 900 বা 1000-এর কাছাকাছি হবে। তো বাস্তবেই বললো যে কে এসছে তাদের সাথে, তো সবার নাম বললো, রাবিয়া, উতবা, শাইবা, ওয়ালিদ, আবু জাহাল, তারপরে নওফেল, তারপরে হাকিম ইবনে হিজাম। এই কথা যখন বললো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে বলছেন যে মক্কা তার সব কলিজার টুকরাগুলোকে নিয়ে এসছে, এবার এখন তোমাদের সুযোগ, সুবর্ণ সুযোগ, মানে সবগুলো চলে আসছে, কেউ বাকি নাই। একটা কলিজা শুধু ছিল আবু লাহাব, বাকিগুলো তো সবগুলো চলে আসছে। যাই হোক, ওই রাতে বৃষ্টি হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি। সাহাবা ইকরামের তারা ঘুমিয়েও যান, ঘুমানোর মাধ্যমে তাদের শক্তি পান, একটা মানে স্বাভাবিকভাবে একটা আসে। তারপরে মাটি শক্ত হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ছিল। এরপরে এখানে আরেকটা বিষয় খেয়াল করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে নিয়ে বদরের জলাশয়ের কাছে চলে যান, দিয়ে ওখানে কিন্তু তাঁবু স্থাপন করেন বা সেখানে থাকতে চান। কিন্তু হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন তাদের মানে কথা বলার ইয়েটা, মানে প্রশ্নের ধরনটা। উনি বলছেন আপনি যে এখানে অবস্থান করতে শুরু করলেন, এটা কি আল্লাহর আদেশে করছেন আপনি? মানে এখান থেকে সামনে বা পিছনে আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নাই, নাকি এটা আপনার রণকৌশল হিসেবে আপনি এটা করতে চাচ্ছেন? মানে আপনিও তো মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রণকৌশলে অভিজ্ঞ, অত্যন্ত বিচক্ষণ ছিলেন। কিন্তু ওনার প্রশ্নটা হচ্ছে যে আপনি এটা কি আল্লাহর আদেশে করছেন? আল্লাহর আদেশে হলে তো সামনে পিছনে যাওয়ার কোনো উপায় নেই, নাকি এটা রণকৌশল? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা আমার রণকৌশল মাত্র। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে আমি যেটা সাহাবা ইকরাম যেটা বুঝুন না কেন, বা আমি যেটা বুঝি না কেন, আমি ভালো মনে করি, খারাপ মনে করি, যেটাই হোক না কেন, কিন্তু যদি ওটা আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আমাদের মানতে কোনো আপত্তি নাই। মানে উনার হুবাব ইবনুল মুনজিরের ওই জায়গাটা কিন্তু পছন্দ হয়নি। খেয়াল করে দেখছেন, ওই জায়গাটা পছন্দ হয়নি ওনার, বা উনি মনে করেননি যে এই জায়গাটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই জন্যই উনি বলেছেন, প্রথমে জিজ্ঞেস করে নিচ্ছেন, সরাসরি আবার বলছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এখানে কেন আপনি বসলেন, কারণ তখন তো ওহী নাজিল হচ্ছে। এই জন্য দেখছেন সতর্কতা কত, এই জন্য আগে জিজ্ঞেস করে নিচ্ছেন। যে যেমন ওই যে আরও ঘটনা আছে না, সালাতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত একবার পড়েছিলেন না 4 রাকাতের জায়গায়, তখন কি বলেছিলেন যে আপনি ভুল করেছেন, সরাসরি ভুল করেছেন, এই কথা না বলে বলছেন কি যে আপনার উপর মানে নতুন কোনো বিধান কিনা, এটা নতুন করে বিধান কিনা, ওহী নাজিল হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুতা পরে, জুতায় নাজাসাত ছিল, সালাত আদায় শুরু করে দিয়েছেন, জুতা জিবরিল আলাইহিস সালাম এসে সতর্ক করেছেন, উনি জুতা খুলে দিয়েছেন সালাতের মধ্যে, সাহাবা ইকরামও খুলে দিয়েছেন। সবার জুতায় তো ছিল না, মানে নাজাসাত ছিল না, কিন্তু কেন খুললেন? যে হয়তো মনে করছেন ওহী নাজিল হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা সবার জন্য নতুন বিধান এটা। তো এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার পছন্দ হয়নি, তবুও বলছেন না যে আপনি এই জায়গায় কেন। আগে বলছেন যে এটা কি আল্লাহর আদেশে যে আমরা সামনে পিছনে যেতে পারবো না। তার মানে যদি আল্লাহর আদেশে হতো তাহলে উনি বিন্দুমাত্র এখানে আপত্তি করতেন না, চুপে যেতেন ওখানে। যদি শুনতেন যে আল্লাহ তাআলাই বলেছেন এখানে থাকতে বা বদরের জলাশয়ের কাছে, চুপ মেরে যেতেন। কিন্তু যখন উনি শুনতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এটা আমার কৌশল মাত্র, তখনই উনি সাথে সাথে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাকে আমি ভালো মনে করছি না, আমাদের জন্য আরেকটু আমাদেরকে অগ্রসর হতে হবে। একেবারে যে কূপগুলো আছে বদরের, সবগুলো কূপ আমাদের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে নিতে হবে। নিয়ন্ত্রণে নেওয়ার পর আমরা কি করব, একটা হাউস বানাবো, ওই কূপের পানি হাউসে রেখে পানি পান করব, ওদিকে কাফেরদের তখন পানি পানের সব পথ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ঠিকই সুন্দর পরামর্শ দিয়েছো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে দেখুন এগুলো বিষয়ে, যেহেতু এটা ওহী বিষয় না, ওই জন্য ওনার মধ্যে কিন্তু কোনো ইয়ে ছিল না যে আমি মানবো না বা কিছু, কে তুমি পরামর্শ দেওয়ার, আমি নবী একটা কথা বলেছি, এত কিসের আপত্তি। দেখছেন সাহাবা ইকরামের সাথে কেমন ছিলেন উনি, একজন নেতা আসলে কীভাবে কেমন থাকবেন এটা কিন্তু বোঝা যাচ্ছে পরামর্শের দিক থেকে। উনি বলেন ঠিকই তুমি পরামর্শ দিয়েছো। এরপরে সাহাবা ইকরাম সব কূপ বন্ধ করে দিলেন, হাউস বানালেন, সেখানে পানি। এরপরে সাদ ইবনে মুয়াজ
রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি ভাবলেন যে অন্যদের মতো আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা জায়গা তৈরি করতে পারি কিনা, একটা কেন্দ্র যেটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকবেন। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন যে আমরা আপনার এই ঢিলার উপরে উঁচু স্থানে আপনার জন্য একটা তাঁবু বা ছাপড়া একটা তৈরি করে রাখতে চাই, আপনি ওখান থেকে পুরো ময়দানটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো যুদ্ধে যদি আমরা জয়ী হই তো অবশ্যই আপনার এই অবস্থান স্থল আপনি এখানে থাকবেন, এটা পজিটিভ। কিন্তু যদি পরাজিত হয়ে যায় তাহলে আপনার জন্য সওয়ারি প্রস্তুত থাকবে, আমরা যদি হেরেও যাই যুদ্ধে, আমরা নিহত হই, আপনার জন্য সওয়ারি প্রস্তুত থাকবে, সওয়ারি আপনাকে নিয়ে চলে যাবে, মদিনায় ফিরে যাবে। বুঝতে পারছেন? মানে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালো কিছু তারা করতে চেয়েছেন যে আপনি এখানে থাকবেন, এখান থেকে নেতৃত্ব দিবেন, আপনি পুরো যুদ্ধের ময়দানটা আপনি দেখতে পাবেন। যদি আমরা বিজয়ী হয় আলহামদুলিল্লাহ, যদি পক্ষান্তরে আমরা পরাজিত হলে আপনি সওয়ারিতে আরোহণ করে আমাদের জাতির সেসব লোকের কাছে চলে যাবেন যারা পিছনে রয়ে গেছে, মানে যারা আসেনি যুদ্ধে। হে আল্লাহর রাসূল, আপনার পিছনে এমন লোকেরাই আছে যারা আপনাকে আমাদের চেয়ে বেশি ভালোবাসে। কাদের কথা বলছেন এটা? আনসার তো ওনারা তো আনসার ছিলেন, যারা মদিনায় যাননি, যারা বের হননি, তাদের কথা কি বলছেন যে আপনার পিছনে এমন লোকেরাই আছেন যারা আমাদের থেকে আপনাকে বেশি ভালোবাসে। তারা যদি বুঝতো আপনি যুদ্ধের মুখোমুখি হবেন তাহলে কিছুতেই পিছনে তারা থাকতো না। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন, তারা আপনার কল্যাণকামী হবে এবং পরবর্তীতে আপনার সঙ্গে তারা জিহাদ করবে। চিন্তা করেছেন? এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা, অন্তরের বিষয়টা দেখা যায়, সাহাবায়ে কেরামের অন্তরটা কেমন ছিল। এটা এখন বর্তমান যুগে কল্পনা করতে পারেন এটা? মানে ওই মুহূর্তে, যুদ্ধের মুহূর্তে এই যে উনি বললেন এই কথাটা যে আপনার পিছনে তারাই আছে যারা আপনাকে আমাদের চেয়ে বেশি ভালোবাসে, এই কথা আমরা কি বলতাম? তখন হয়তো উল্টো বলতাম, আল্লাহ রাসূল এবার পার্থক্য করে নেন, কে আপনাকে ভালোবাসে, কারা পিছনে থেকে গেছে আরামে আছে আর কারা আপনার সাথে এসছে এখন চিনে নেন আপনি। আর এই যে বললেন উনি যে তারা যদি বুঝতো আপনি যুদ্ধের মুখোমুখি হবেন তাহলে কিছুতেই পিছনে তারা থাকতো না। আর আমরা হলে বলতাম, আল্লাহ রাসূল ওরা আগে টের পেয়েছিল যে আপনি যুদ্ধ করবেন, ওই জন্যই ওরা আসেনি। বুঝতে পারছেন না? যেটা বাস্তব কথা। আমাদের অন্তরে দেখুন সাহাবে কত পরিষ্কার অন্তর, সুবহানাল্লাহ, কোনো কুটিলতা নাই, কিচ্ছু নাই, বরং যারা আসেনি তাদের সম্পর্কে ভালো বোঝাচ্ছেন, ভালো বুঝ দিচ্ছেন। এটা কিন্তু এত সহজ বিষয় না। আমরা তো ভাগানোর চেষ্টা করব কোনোভাবে, যাতে পিছনে যারা আছে তাদেরকে যেভাবে হোক প্রয়োজনে মদিনায় ফিরে যাতে সবদিকে মদিনা থেকে বের করে দেয়, সেটা না, ক্রেডিট নেওয়ার চেষ্টা করব, আমরা ক্রেডিট নেওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে আসলে তাদের মধ্যে বিদ্বেষ কত কম ছিল। এরপর বা ছিল না, মনের মধ্যে হয়তো কিছু জিনিস আসতো, তারা যখনই করতেন তওবা করতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটা তৈরি করা হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য তাদের মুসলিমদেরকে প্রস্তুত করে নিতে লাগলেন। এখানে অনেক ঘটনা ঘটেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদিকে একদল লোক, মানে কুরাইশদের মধ্যে একদল, বিশেষ করে হাকিম ইবনে হিজাম, তুমি তো কুরাইশদের বড় ব্যক্তি, যে কারণে তার মধ্যে একটু কিছু কাফেরদের কারো মনে একটু ভীতি জন্মে যায়। সেজন্যই তারা চেষ্টা করে। তো এদিকে উতবার পুত্র উতবা বিন রবিয়া, হ্যাঁ উতবা, ওই মানে সে কিছুটা রাজি হলো, বাকি আবু জাহাল তো তার সিদ্ধান্তে অনড়, বলে যে ও ভয় পেয়ে গেছে,
অথবা বলে যে ওর ভাই আছে তো মুসলিমদের মধ্যে, যে আবু হুজাইফা নামে একজন তার ভাই ছিল, উদ্বার পুত্র ছিল একজন আবু হুজাইফা, সে ইসলাম গ্রহণ করেছিল। তো বলতে লাগলো আবু জাহাল যে ওর যাতে কোনো ক্ষতি না হয় এই জন্যই তারা চাচ্ছে, যুদ্ধটা তারা চাচ্ছে না। পরে ও তার নিজের অবস্থানে বলল, মানে করেছিল, বরং তাদেরকে উস্কানি দিল অন্যদেরকে, যাতে প্রতিশোধের চিত্র তাদের মধ্যে ফুটে ওঠে, প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তাদের মধ্যে। তারপর তো তারা যুদ্ধের জন্য সিদ্ধান্ত নিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মুসলিমদেরকে কাতারবন্দি করছিলেন, তখন সওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একটু মানে কাতারের একটু সামনে এগিয়েছিলেন। তো উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানে তার তীরের ফলাটা তার পেটে লাগিয়ে বলেছেন যে তুমি তোমার নির্দিষ্ট জায়গায় চলে যাও। তো উনি তখন চট করে, মানে তুমি সমান হয়ে যাও, তুমি মানে যেটা লাইন আছে কাতারের যুদ্ধের সারি আছে না, সারিতে উনি সারি থেকে একটু সামনে এগিয়েছিলেন। তা আল্লাহ রাসূল তার তীর দিয়ে তার পেটে লাগিয়ে বলছেন যে তুমি একটু সরে যাও, কাতারে দাঁড়াও। উনি তখন আল্লাহ রাসূল সাল্লামকে বলছেন যে আপনি আমাকে কষ্ট দিলেন, আমি বদলা নিতে চাই, আপনি আমার পেটে আঘাত করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে ঠিক আছে নাও, তুমি যদি বদলা নিতে চাও। এ কথা বলে তিনি তার পেটের কাপড় সরিয়ে দিয়েছেন। তো উনি তখন এসে আল্লাহ রাসূল সাল্লামের পেটে চুম্বন করলেন। চুম্বন করার পর আল্লাহ রাসূল সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন যে তুমি এই কাজ কেন করলা? মানে আল্লাহ রাসূল তো জানেন যেহেতু প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেনি, তুমি এই কাজ কেন করেছো? তখন উনি বললেন যে আল্লাহ রাসূল, সামনে কি ঘটতেছে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। তো আমার একটা একান্ত মনের একটা ইচ্ছা যে মৃত্যুর আগে যাতে আপনার দেহের সাথে আমার দেহের স্পর্শটা হয়, এটা আমি চেয়েছি। কারণ এখন তো যুদ্ধ শুরু হবে, আমি হয়তো মরে যাব, তো মৃত্যুর আগে আপনার সাথে আমার যে একটা দেহের যাতে স্পর্শ হয় এটাই আমি চেয়েছি, আর অন্য কিছু চাইনি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু নির্দেশনা দেন সাহাবা ইকরামকে। যুদ্ধের প্রথম মানে সূচনাটা হলো যে ওই যে পানি সবগুলো খুব বন্ধ করে দিয়েছিলেন না, তো তাদের মধ্যে ওই যে থাকে না সমাজে যে একটু এক একটা লোক থাকে একটু ঘাওড়া টাইপের, মানে মানে কি ভাষা বলবো আপনাদের সামনে, ঘাটতারা। মানে ও বললো যে পানি যেভাবে হোক আমি হাউস থেকে আমি পানি খেয়ে আসবো। মুশরিকদের একজন বলছে যে পানি যেভাবে হোক আমি মুসলিমদের যে হাউস বানিয়েছে খুব সব বন্ধ করেছে, ওখান পানি আমি খাবই, পানি নিবই, আমি পানি পান করবই, তো প্রয়োজনে আমার জীবন চলে যাক। তো তারপর যখন আসওয়াদ ইবনে আবুল আসাদ ছিল তার নাম, বের হয়ে এসছে, তো সাহাবা ইকরামের মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু তখন তার সাথে তার আঘাত করেছেন তাকে। পরে তার পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পরে তো সে মারা যায় তখনই। তারপরে তো কুরাইশদের মধ্যে যুদ্ধের আগুন জ্বলে উঠলো। তারা তিনজনকে পাঠালো, উতবা, শাইবা আর উতবার পুত্র ওয়ালিদ, তিনজন আসলো। তিনজন এসে তখন আহ্বান জানানো মুসলিমদের। তো মুসলিমদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আনসারদেরকে পাঠিয়েছিলেন, যে তিনজনকে পাঠিয়েছিলেন তারা ছিলেন আনসার। কিন্তু তারা বললো যে না, আমরা আমাদের ভাইদেরকে চাই, বুঝতে পারছেন, মানে মুহাজিরদেরকে চাই, এদেরকে না, আমাদের ভাইদেরকে চাই, মানে তাদের সাথেই লাগবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব, হামজা রাদিয়াল্লাহু আনহু এবং উবাইদা ইবনে হারিস এই তিনজনকে পাঠালেন। তো প্রথমে উতবার সাথে উবাইদা বিন হারিস আর হামজার সাথে শাইবা আর আলীর সাথে উতবা। তো হামজা এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা তারা অবশ্য দুইজনকে খতম করতে সক্ষম হন, কিন্তু উবাইদা বিন হারিস ওনার সাথে উতবার মানে সংঘর্ষ হয় এবং তিনি আহত হন। পরবর্তীতে অবশ্য হামজা রাদিয়াল্লাহু আনহু যে তাকে আক্রমণ করেন এবং হত্যা করেন। তার মানে মুসলিমদের তিনজনই বেঁচে গেলেন আর তাদের তিনজনই মারা গেল। যদিও উবাইদা মানে বদরের যুদ্ধ শেষ করার পর মদিনায় ফেরার পথে মারা গেছিলেন, যেহেতু আঘাত পেয়েছিলেন ওই জন্য মারা গেছিলেন। এরপর তিন যোদ্ধা, বড় বড় যোদ্ধা কুরাইশদের 3 লিডারকে হারালো। এবার তো বুঝতে পারছেন তাদের রাগ তো হবে। এরপর তারা মুসলিমদের উপর সর্বসম্মতিক্রমে ঝাঁপিয়ে পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা মুখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলেন, হে আল্লাহ, আপনি আমাকে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা আপনি পূর্ণ করুন, আমরা আপনার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। তারপরে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, যদি মুসলিমরা নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে আপনার ইবাদত করার এই জমিনে আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা, আপনি কি চান যে আপনার ইবাদত করার মতো কেউ না থাক? আল্লাহ তাআলাও তাকে প্রতিশ্রুতি দিলেন, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, যে তোমাদেরকে আমি সাহায্য করবো ফেরেশতা দিয়ে যারা একের পর এক আসবে। এরপর
ফেরেশতাদেরকে পাঠালেন, ফেরেশতারা অবতরণ করলেন এবং আল্লাহ তাআলা সেটাও ইঙ্গিত দিয়েছেন, ইদ ইউহি রব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। ফেরেশতাদের কাছে তিনি ওহী পাঠালেন যে আমি তোমাদের সাথে আছি, তোমরা মুমিনদেরকে অবিচল রাখো, আর আমি অচিরেই কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করব। এরপর ফেরেশতা অবতরণ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন যে ফেরেশতা অলরেডি অবতরণ করেছে, জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেছে, তোমরা খুশি হও। এরপর তিনিও শাহাতিল উজুহ বলে ধুলো নিক্ষেপ করেছিলেন মুশরিকদের দিকে। এরপর মুসলিমরাও অত্যন্ত উদ্বুদ্ধ হয়ে তারাও যুদ্ধ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্বুদ্ধ করেন যুদ্ধের প্রতি, যেমন তিনি বললেন যে কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা এমন জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা আসমান এবং জমিন ব্যাপী। তো সেখানে একজন আনসার সাহাবী ছিলেন উমাইর ইবনে হাম্মাম। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমাইর ইবনুল হুমাম বা হুমাম সম্ভবত উমাইর ইবনুল হুমাম, উনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের প্রশস্ততা কি আসলেই আসমান এবং জমিন ব্যাপী প্রশস্ত? এত প্রশস্ত জান্নাত? তো তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, বললেন যে আনতা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। এরপর উনি যুদ্ধে নামার আগে কিছু খেজুর খাচ্ছিলেন। তো খেজুর খেতে খেতে খেজুর খাওয়া স্টপ করে দিলেন, আরও কিছু খেজুর ছিল, স্টপ করে দিয়ে বলছেন যে লাইনানা হাইতু হাত্তা আকুলা তামারাতি লাহি হায়াতুন তাওয়িলা, আমি যদি এই সবগুলো খেজুর খেয়ে ফেলি, এখন খেতে যাই, তো আমার হায়াতটা তো অনেক লম্বা হয়ে গেল। তাহলে যতগুলো খেজুর আমার সামনে আছে এগুলো যদি আমি শেষ করে যাই, তো আমার হায়াত তো লম্বা। আমি তো হায়াত লম্বা করতে চাই না, কারণ তারা চাই কি জান্নাত চাই, জান্নাত। এই কথা বলে উনি বাকি খেজুরগুলো ফেলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং তিনিও শাহাদত বরণ করলেন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবা ইকরাম যুদ্ধ করছিলেন, ফেরেশতারাও সহযোগিতা পাচ্ছিল। ফেরেশতাদের সহযোগিতার বিভিন্ন প্রমাণ এসছে হাদিসে, যে ফেরেশতারা কীভাবে সহযোগিতা করেছেন, কারণ তাদের মুখ থেকে বোঝা গেছে। ইকরিমা থেকে বর্ণিত, উনি বলছেন যে মানুষের মাথা কেটে পড়ে যাচ্ছিল, কিন্তু কেউ বলতে পারছিল না যে আসলে কে মাথাটা কেটে ফেলছে, মানে দেখা যাচ্ছিল না সেভাবে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে একজন মুসলমান এক মুশরিককে দৌড়াচ্ছিলেন, তো সেই মুশরিকের উপর চাবুকের শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু কে মারছিল কিছু দেখা যাচ্ছিল না, এরকম। তো এরপর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলের চাচা, উনিও কিন্তু ওই যুদ্ধে গেছিলেন। তো ওনাকে একজন ধরে নিয়ে আসলো। তো ধরে নিয়ে আসার পর বলছে, আল্লাহ রাসূল, আমি তো এনাকে ধরে নিয়ে আসছি। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তুমি না, আমাকে যে গ্রেপ্তার করেছে সে মূলত একটা চিত্রল ঘোড়ার পিঠে আসীন ছিল, তাকে আমি এখন দেখতে পাচ্ছি না। তো ওই সাহাবী বলছেন যে না, আমি আপনাকে নিয়ে এসেছি। তো আল্লাহ রাসূল তখন ওই সাহাবীকে বললেন যে তুমি চুপ করো, বরং আল্লাহ তাআলা একজন ফেরেশতা দিয়ে তোমাকে, বুঝতেই পারছেন খারাপ হয়ে গেছে। ইবলিশও কিন্তু যুদ্ধ করছিল সুরাকা বিন মালিকের সুরত ধরে। পরে যখন দেখলো অবস্থা খারাপ, তখন পালাতে শুরু করলো। তাকে ধরে ফেলেছিল এই যে হারিস ইবনে হিশাম। তো সে প্রচণ্ড জোরে ঘুষি মেরে সে পালিয়ে যায়, সমুদ্রে চলে যায়। তাকে জিজ্ঞেস করছিল এবং সে বলেছিল যাওয়ার সময় যে আমি এমন কিছু দেখতে পাচ্ছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ না। এরপর তো কাফেররা অত্যন্ত লজ্জিত হয়। এদিকে আবু জাহাল তখনও যুদ্ধের ময়দানে, সে কিন্তু টিকে আছে, তাকে কিন্তু বুঝতে পারছেন বেষ্টনী দেওয়া আছে, তার তখনও মানে রহমান ইবনে আউফ আম্মি আইনা আবু জাহাল, চাচা আবু জাহাল কোথায়? তো উনি জিজ্ঞেস করছেন যে আবু জাহালকে দিয়ে তুমি কি করবা? আরেকজন এসে আবার ওনাকে আঘাত করে বলছে, গুতা দিয়ে বলছেন যে আবু জাহাল কোথায়? আবু জাহালকে খোঁজ করছে, একই কথাই বলছেন। তো উনি তখন
ইশারা করে দেখিয়ে দিয়েছেন যে ওই যে লোকদের মধ্যে বিচরণ করতেছে ওটাই হচ্ছে আবু জাহাল। তারপর শোনা মাত্র এই দুইজন যে ঝাঁপিয়ে পড়েছে ওর ওপর। ওরা কল্পনাই করতে পারেনি যে দুই বাচ্চা আক্রমণ করতে পারবে। দুইজনে আঘাত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বলছে যে আমি আবু জাহলকে হত্যা করেছি। আরেকজন এসে বলছে আমি আবু জাহলকে হত্যা করেছি। দুইজনের তরবারি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিলাকুমা কতালা, তোমরা দুইজনই তাকে হত্যা করেছো, তোমরা দুইজনই তাকে হত্যা করেছো। এরপরে মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠালেন আবু জাহলের কাছে। আমি গেলাম তো যে দেখলাম যে ওই সময় তার নিঃশ্বাসটা শুধু চলছিল, মানে মৃত্যুর মুখে। তো তিনি তার মানে পাক তার মাথার কাছে রেখে বলেছিলেন যে শেষ পর্যন্ত আল্লাহ তোকে অপমান করে ছাড়লো। তা আবু জাহল অস্বীকার করেছে, বলছে কীভাবে আমাকে অসম্মান করলো? তো বললো যে তোমরা যাকে হত্যা করছো তার থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ আর এই দুনিয়াতে নাই। মানে সে তার নিজের কথা বলছে। যাই হোক, পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহলের মাথা কেটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলে আসলেন। তারপর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলকে বলেছিলেন কি এই উম্মতের ফেরাউন বলেছিলেন। যাই হোক, এরপরে যুদ্ধের বিভিন্ন খুঁটিনাটি ঘটনা আছে, তবে শেষ পর্যন্ত মুসলিমরা বিজয়ী হন। এই যুদ্ধে মুসলিমদের শহীদ হন 14 জন। মুসলিমদের শহীদ হয়েছিল 14 জন। এটা একটু মনে রাখবেন, কারণ উহুদের যুদ্ধের সাথে আমাদের পরবর্তীতে যখন উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা করব তখন একটা তুলনামূলক পর্যালোচনা করা লাগবে যে কারা, মানে উহুদের যুদ্ধটা তো আপনারা বুঝতে পারছেন, আসবে ইনশাল্লাহ। 14 জন মুসলিম শহীদ হয়েছিলেন, আর কাফেরদের নিহত হয়েছিল 70 জন, আর বন্দী হয়েছিল 70 জন। তো এই যে কাফেরদের বড় বড় লিডার যারা, তাদের 24 জন বড় বড় লিডারের লাশ বদরের একটা কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের নাম ধরে ধরে ডাকছিলেন, হে অমুকের পুত্র, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে তবে কি সেটা তোমাদের জন্য ভালো হতো না? আল্লাহ তাআলা আমাদের সাথে যে ওয়াদা করেছেন সেটা আমরা পেয়ে গেছি, কিন্তু তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সেটা কি তোমরা পেয়েছো? সূরা আরাফের মধ্যে আয়াত আছে এগুলো। যাই হোক, তখন ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, আপনি কথা বলছেন কার সাথে? তাদের তো রূহ নাই, মৃত ব্যক্তি, তাদের সাথে আপনি কথা বলছেন। তো উনি উত্তরে বলেছেন যে আমি যা বলছি তা তোমরা তাদের থেকে বেশি শুনতে পাচ্ছ না। তো এখানে একটা মাসআলা চলে আসে স্বাভাবিকভাবেই। মাসআলাটা হলো যে মৃত ব্যক্তিরা শুনতে পায় কিনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওমা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, তুমি কবরে শায়িত ব্যক্তিদেরকে শোনাতে সক্ষম নও। সূরা ফাতিরের আয়াত 22 নম্বর। এরপরে আল্লাহ আয়াতে বলছেন ইনতাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, তোমরা যদি তাদেরকে ডাকো তাহলে তারা তোমাদের ডাকে শুনতে পায় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিহতদের উদ্দেশ্যে বা বদরের নিহতদের উদ্দেশ্যে কথা বললেন, এটার জবাব তাহলে কি হবে? এটা আপনারা উত্তর দেন। কে উত্তর দিতে পারবেন? হাত উঠাবেন আগে। এর একজনই, বাকিগুলো বাকি আপনাদের কিছু মনে হয় না? কোরআনে, আমি আবার বলছি, কোরআনে আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তুমি কবরের বাসীকে শোনাতে পারো না। কোরআন আয়াত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে কথা বলছেন, তাহলে সেটা জি একটা মর্যাদা ছিল, খাস ছিল ওনার জন্য। এটা তার নির্দিষ্ট, এটা তার জন্য খাস, ওই সিচুয়েশনের জন্য, ওই সিচুয়েশনের জন্য, সময়কার জন্য, ওই লোকদের জন্য, ওই সময়ের জন্য, ওই লোকদের জন্য। মাশাআল্লাহ। এছাড়া মদিনায় চলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন উনি, শেষ করেছেন উনি। সেটা হলো যে এটা ছিল ওই সময়ের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং ওই সময়ের জন্য, ওই প্রেক্ষাপটে। শুনিয়ে দিয়েছেন ওই সময় একটা স্পেশাল। হ্যাঁ, স্পেশালি। যেমন ব্যাপার হলো যে খাস কিছু বর্ণনা আছে। যেমন আপনারা একটা হাদিস জানেন যে মৃত ব্যক্তিকে যখন দাফন করে ফিরে আসা হয় তখন কবরবাসীরা দাফনকারীদের জুতার শব্দ শুনতে পায়। তাহলে কি আমরা বলবো যে যেহেতু জুতার শব্দ শুনতে পায় তার মানে সব কিছু তারা শুনতে পায়? তার মানে এই সমস্ত বিষয়গুলোতে কোনো কিয়াস চলবে না, বরং
ওই প্রেক্ষাপটের সাথেই সীমাবদ্ধ করতে হবে, কারণ কোরআন আয়াত আমরা পাচ্ছি যে তারা শুনতে পায় না, ওই জন্য ওইটার সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে। এবং এখানে আমি আরেকটা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে অনেকেই বলছেন যে প্রথমত তারা শুনতে পাচ্ছিল কিন্তু জবাব দিতে পারেনি, এটাও অনেকে বলেছে। শুনতে পেয়েছে, কারণ ওই আয়াতে বলা হয়েছে ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাহুম, শুনতে পেলেও তারা জবাব দিতে পারবে না, সেক্ষেত্রে হয়তো শোনার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। আরেকটা বিষয় ওনারা বলেছেন যে এখানে মূলত মৃতদেরকে বলাটা আসলে মূল উদ্দেশ্য ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মৃতদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, কিন্তু মূল উদ্দেশ্য হলো জীবিতদেরকে শোনানো। মূল উদ্দেশ্যটাই ছিল জীবিতদেরকে শোনানো, মূল উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে জীবিতরা যাতে শিক্ষা নেয় এটা থেকে, জীবিতরা যাতে শিক্ষা নেয় এটা থেকে। তো যাই হোক, এই প্রেক্ষাপট, এই বিষয়গুলো আসলে মানে গায়বী বিষয়, এগুলো গায়বী বিষয়গুলোতে যেটুকু মানে আমরা পাবো ওইটুকু ওই ঘটনার সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে। আর ওইটা যেটা আপনি যেটা বললেন ইয়ার বিষয়টা, ওই যে খেজুরের ডাল পোতার বিষয় বলছেন, ওইটা খেজুরের ডাল পোতা কবর আযাব হচ্ছে, এটা তিনি ওহীর মাধ্যমে জানতে পেরেছেন, কারণ এই আকীদা দ্বারা এটা প্রমাণিত হয় যে তিনি গায়বের খবর জানতেন। হ্যাঁ, মুজিজা ছিল, জি। তারপরও এটা সব কবরের ক্ষেত্রে, আরও তো কবর ছিল আযাব হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 কবরের কথাই বলেছেন। তবে এটার উপর ভিত্তি করে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে ডাল দেওয়া, এর কোনো ভিত্তি নেই। কারণ হলো যে, কারণ কি বলেন আপনারা, এক এক করে মানে সুন্দরভাবে বোঝাই দিতে হবে, কি বলেন? মানে আমাদের জন্য কি এটা অনুকরণীয়? আমরা ডাল দিতে পারবো কবরে? কেন পারবো না বলেন? এটা তো ওই সময়ের জন্য এবং ওই নির্দিষ্ট একটা অপরাধের জন্য ওদের শাস্তি হচ্ছিল। এই কবরে কি হবে আমি তো আর জানি না। একেবারে কি হবে যায় না। জি, মদিনার মধ্যে আরো চলাফেরা করছে। আসে কিনা হাল সুইবাল কুপারু মাকানু ইয়াফালু, হ্যাঁ, এই আয়াতটা কি এর সাথে কিছুটা আমি জানি না এই আয়াতের মানে এই প্রেক্ষাপটে কিনা ওই আয়াতটা। তবে ওইটা হলো যে তারা দুনিয়াতে ঠাট্টা তামাশা করতো মুসলিমদেরকে নিয়ে, ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াদহাকুন, হাসাহাসি করতো মুসলিমদেরকে নিয়ে। ওই দিন ফালইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজকে মুসলিমরাই কাফেরদেরকে নিয়ে হাসাহাসি করবে। দিয়ে আল্লাহ শেষে যে বলছেন হাল সুওয়াল কুফফারু মা কানু ইয়াফালুন, তারা কি তাদের প্রতিদান পেয়েছে দুনিয়াতে যেটা করতো? জানি না এটার সাথে বদরের যুদ্ধের সাথে কিনা, জানি না এটা আমভাবে আমি যতটুকু জানি না। যাই হোক, আলাকুল্লি হাল, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ওই আসলে খেজুরের ডালের বিষয় আসে। একটা হলো যে এটা যদি আম হুকুম হতো সবার জন্য, তাহলে সাহাবা ইকরাম তো আগেই করতেন এটা, ঠিক না? সাহাবা ইকরাম আগেই করতেন। আর দ্বিতীয়ত, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কবরে দিতেন, অন্যান্য কবরগুলো তো দিতেন। দ্বিতীয়ত, এখানে তিনি তো আসলে ওহীর মাধ্যমে জানতে পেরেছেন, সবার অপরাধ তো আমরা জানি না, কত পাপ আছে, কত কি আছে, ঠিক আছে না? এবং এরপরে আরেকটা বিষয় যেটা শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি ইঙ্গিত দিয়েছেন এই বিষয়টা, যে আমি যদি এখন ডাল পুঁতে দিই, তাহলে এখানে আমি আমার করলাম, উনি বলছেন এটা, যে এক হলো যে আমাদের কাছে তো ওহী আসে না যে এর আযাব হচ্ছে, আমরা তো জানি না যে আযাব হচ্ছে, এক নাম্বার, এটা যথেষ্ট। এজন্য আসলে পোতার বিধান নেই, এই কথা উনি বলেছেন যে এটা তো খারাপ ধারণা, আল্লাহু আলাম। এদিকে মক্কায় কিন্তু পরাজয়ের খবর কিন্তু চলে গেছে অলরেডি। বিশেষ করে আবু লাহাব যেহেতু আসেনি, তো আবু লাহাব জানতে পারলেন যে আবু সুফিয়ান আসতেছে যুদ্ধ শেষে ফিরে। তো আবু সুফিয়ান উনি মানে করছিলেন, অপেক্ষা করছিলেন। আবু সুফিয়ান যখন আসলেন তখন আবু লাহাব বললো যে আবু সুফিয়ানকে ডেকে পাঠাও। আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো যে কি খবর? তো বললো যে কি আর হবে, তাদের সাথে আমাদের মোকাবেলা হলো, আমরা নিজেদের কাজ তাদের হাতে ছেড়ে দিলাম, তারা যেভাবে ইচ্ছা আমাদেরকে হত্যা করলো, আমাদেরকে বন্দী করলো। তো কথা বলছে আবু সুফিয়ান যে আল্লাহর শপথ করে বলছি, আমি আমাদের লোকদের দোষারোপ করব না, কারণ প্রকৃতপক্ষে এমন সব লোকদের সাথে আমাদের মোকাবেলা হয়েছিল যারা আকাশ জমিনের মাঝামাঝি চিত্রল ঘোড়ায় সওয়ার ছিল। আল্লাহর শপথ, তারা কিছুই ছাড়ছিল না এবং কোনো জিনিস তাদের মোকাবেলায় ঠিক ছিল না। বুঝতে পারছেন ব্যাপারটা? কাদেরকে ইঙ্গিত করছে? ফেরেশতাদেরকে ইঙ্গিত করছে। তো আবু রাফে তিনি ছিলেন
মানে রাসূলুল্লাহ মুক্ত করা কৃতদাস, উনি বলছেন যে আমি তখন বলে উঠলাম যে আল্লাহর শপথ চালা ছিলেন ফেরেশতা। এই কথা বলার সাথে সাথে আবুল হাব আমার মুখে জোরে একটা চট দিল, রেগে গেছে, ওর সহ্য হয়নি কথা বলা, আল্লাহর ফেরেশতা। তখন উম্মুল ফদল সেখানে উপস্থিত ছিল। তো উম্মুল ফদল তখন এসে আবুল হাবকে মানে আঘাত করে যে তুমি ওই কৃতদাস বলে বা ও গরিব বলে তুমি তাকে আঘাত করলা, এটা তুমি আঘাত কেন করলা? এরপরে আবুল হাব ওখান থেকে অপমানিত হয়ে চলে যায়। তার কিছুদিন পরে তার প্লেগ রোগ হয়। তো এই প্লেগের রোগে আক্রান্ত হয়ে মারা যায় আবুল হাব। তো প্লেগের গুটিকে ওরা আরবরা তখন মানে খুব এটা অপয়া মনে করত। এই জন্য মৃত্যুর 3 দিন পর্যন্ত আবুল হাব দেখলো যে মানে মানে যদি এখন না এটা ফেলে দেওয়া হয় তাহলে তো আরও সমালোচনা হবে। তখন একটা গর্ত খুঁড়ে সেটা কাঠের মাধ্যমে ওর লাশটাকে ধাক্কা দিয়ে ও গর্তে ফেলে দিয়ে দূর থেকে পাথর এবং মাটি নিক্ষেপ করে এটা বন্ধ করেছে। কত অপমানিত হয়ে মানে দুনিয়া থেকে যেতে হলো তাকে। এদিকে এখানে আরেকটা ঘটনা হলো যে এই যে কাফেররা পরাজিত হলো, এত বড় বড় লিডার সবগুলো মারা গেল তাদের, তো তারা তো শোক প্রকাশ করবে একটু, তাদের শোক প্রকাশ করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, কান্নাকাটি করা নিষিদ্ধ করা হয়েছিল। তোমরা জোরে কান্নাকাটি করবে না, কারণ তোমরা যদি জোরে কান্নাকাটি করো তো এটা মুসলিমরা শুনে আরও হাসাহাসি করবে, বুঝতে পারছেন? জোরে কান্নাকাটি করছেন। এখানে একটা ঘটনা শুনিয়েছেন উনি যে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিবের 3 পুত্র নিহত হয়েছিল। এই ব্যক্তির নাম ছিল আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, তার 3 পুত্র বদরের যুদ্ধে নিহত হয়েছিল, মানে কাফের। তো সে এতই কষ্ট তার হচ্ছিল, কিন্তু ওই যে নিষিদ্ধ, বুঝতে পেরেছেন, কান্নাকাটি করা নিষিদ্ধ, ওই জন্য মানে বুকে মানে কোন রকমের চেপে ধরেছিল। তো এই ব্যক্তি কান্নাকাটি করতে চাচ্ছিল, কিন্তু কান্নাকাটি করতে পারছিল না নিষিদ্ধ থাকার কারণে। তো একদিন সে রাত্রে একটা মহিলার কান্নার শব্দ শুনতে পেল। আপনারা আগে হাসতে শুরু করেছেন। কান্নাকাটি শোনার পর সে তখন তার কৃতদাসকে ডেকে বলছে যে যাও তো, শোক প্রকাশের কি অনুমতি পাওয়া গেছে? মানে কান্নাকাটির অনুমতি পাওয়া গেছে নাকি? কান্নাকাটি যে করছে আমি শুনতে পাচ্ছি, তোমরা তো বলছো নিষিদ্ধ, আমি তো শুনতে পাচ্ছি কান্নাকাটি হচ্ছে, যাও দেখে আসো অনুমতি পাওয়া গেছে নাকি কান্নাকাটি করার। তো যে দেখতেছে, ও বলতেছে যে যদি অনুমতি পাওয়া যায় তো আমি আমার 3 পুত্রের জন্য অন্তত আবু হাকিমার জন্য একটু কাঁদবো, কারণ আমার বুক জ্বলে যাচ্ছে। তো কৃতদাস তখন ফিরে আসছে, এসে বলছে যে ওই মহিলার উঁট হারিয়ে গেছে, ওই জন্য কান্নাকাটি করছে। তোমার যে হাই রে আফসোস, আমার 3 ছেলে হারিয়ে যে আমি কান্নাকাটি করতে পারছি না, আর উঁট হারিয়ে যাওয়ার পরে ওই কাঁদতেছে। যাই হোক, তাদের ছিল এগুলো শাস্তি। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমরা বিজয়ী হয়েছে এই সংবাদও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন মদিনায়। আব্দুল্লাহ ইবনে রওয়াহা এবং যায়েদ ইবনে হারেসাকে পাঠিয়ে দিয়েছিলেন। এদিকে কিন্তু মুনাফিকরা তো বুঝতেই পারছেন, মুনাফিকরা কিন্তু এদিকে প্রচার করতে শুরু করেছে। ওই মুটি চলে আসছে। যাই হোক, পরবর্তীতে এসে সংবাদ দিলেন যে আমরা বিজয়ী হয়েছি। যখন শুনতে তাদের মানে তারা তো একটা অপেক্ষা করছে যে আসলে কি ঘটেছে। তো এই 2 জন যখন গেছে সকল মুসলিমরা মানে ঘিরে ধরেছেন তাদেরকে। আর যখনই বলেছেন যে আমরা বিজয়ী হয়েছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই আছেন, তখন আল্লাহু আকবার বলে তারা চিৎকার। এরপরে তারা বদরের উদ্দেশ্যে বের হয়ে গেছেন, অভ্যর্থনা জানাবেন তাই। ওইদিকে তো মুসলিমরা রওনা হয়েছেন, ওই জন্য তারাও বের হয়ে গেছেন। তবে এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটে ওই সময়। ওই দিন উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া তিনি মারা যান এবং তাকে তখন কেবল দাফন করা হয়েছে, দাফন করা শেষ হয়েছে, আর এই সংবাদটা পেয়েছেন তখন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফানকে জন্য রেখে গেছিলেন তিনি, এবং তার সাথে উসামা বিন যায়েদকেও রেখেছিলেন। এরপর গনিমতের মাল যেটা লাভ করলেন, এটা নিয়ে কিছুটা মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। কারণ এখানে কেউ ছিলেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছিলেন, আবার কাউকে দায়িত্ব দিয়েছিলেন গনিমতের মাল জমা করার জন্য। তখন তারা দাবি করছিলেন যে আমরা যেহেতু জমা করেছি, আমরা যেটা জমা করেছি সেটা নিয়ে নিব। কিন্তু অন্যরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছিলেন, নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা বললেন না আমরা বেশি হকদার। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য সমাধান তাদের মধ্যে করে দেন। এদিকে যখন ফিরছিলেন তখন অবশ্য 2 জনকে রাস্তায় হত্যা করা হয়, বন্দীদের মধ্যে 2 জনকে হত্যা করা হয়, কারণ তারা আসলে মানে সহ্যের সীমা ছড়িয়ে গেছিল। তাদের মধ্যে নজর ইবনে কয়েস একজন, এই নজর ইবনে হারেস,
এই ব্যক্তি খুব খারাপ ছিল, ইরাক থেকে নর্তক নিয়ে এসে নাচাতো। আর আল্লাহ রসুল আসলামকে এবং উকবা ইবনে আবু মুয়াইত এই ঘটনা নিশ্চয় বলেছে যে গলা চিপে দিয়েছিলেন আল্লাহ রসুল আসলামের একদিন, এই ব্যক্তিকে হত্যা করা হয়। এরপরে নিয়ে আসা হলো, মুসলিমরা আল্লাহ রসুল আসলামকে অভ্যর্থনা জানালেন, তাকে বললেন যে আমরা জানলে আপনার সাথে আল্লাহ রসুল আসলাম বের হতাম। তারপরে কথা হলো, যাই হোক, এরপরে বিষয় যেটা আসবে, বিজয় বেশে প্রবেশ করলেন মদিনায়, এরপরে বিষয় আসবে যুদ্ধবন্দীদের, এদের কি হবে? বন্দি যে করে নিয়ে আসলেন 70 জনকে, এর মধ্যে তো 2 জনকে মারলেন হলো, বাকিগুলোর কি হবে? খেয়াল করে দেখুন ঘটনাটা। এখানে পরামর্শ চাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আবু বকর, তাদের উদ্দেশ্য সবার কিন্তু ভালো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওনার হুবহু কথাটা আমি বলছি, যে আল্লাহ রাসূল, ওরা তো চাচাতো ভাই, আমাদের বংশের লোক, গোত্রের লোক। আমার মতে আপনি ওদের থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিন। এতে করে যে জিনিসটা নেওয়া হবে মুক্তিপণটা, এটা আমরা তাদের বিরুদ্ধেই মানে সেটা আমাদের শক্তি হিসেবে কাজ করবে। আর এরপর এমন হতে পারে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন, তারাই আমাদের পাশে এসে দাঁড়াবে। উমর ইবনে খাত্তাবের কাছে মতামত চাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওমর তুমি বলো। উনি বলছেন যে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ভিন্ন মত পোষণ করছি, কারণ বুঝতে পারছেন উনি বলছেন যে আপনি আমার আত্মীয়কে আমার হাতে তুলে দেন, আমি তার শিরচ্ছেদ করব। আকিল ইবনে আবু তালেবকে আলীর হাতে তুলে দেন, ও শিরচ্ছেদ করুক। আর হামজার ভাইকে হামজার হাতে ছেড়ে দিন, ও তার শিরচ্ছেদ করুক। মানে কোনো সমবেদনা নেই মুশরিকদের বিষয়ে। অতএব মানে উনি বলেন যে তো আল্লাহ রাসূল বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মত, এটাই উনি মনে করলেন যে আসলে এটাই, যেহেতু তাদের মুক্তিপণটা আমরা পেলে আমাদের অবস্থানটা শক্তিশালী হবে, এবং হতে পারে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। তো উমর ইবনে খাত্তাব বলছেন, করা হয়েছে সে কারণে কাঁদছি। মানে যে আয়াত নাজিল হয়েছে আমাদের নিন্দা করে, সেটার জন্য আমরা কাঁদছি। মানে আসলে উমর ইবনে খাত্তাবের পক্ষে আয়াত নাজিল হয়। এখানে ব্যাপারটা হলো, আয়াত যেটা নাজিল হয়েছিল সেটা হলো মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। অর্থাৎ কোনো নবীর জন্য মানে এটা সঙ্গত নয় যে শত্রুকে যতক্ষণ না পরিপূর্ণরূপে ধ্বংস করা যাচ্ছে ততক্ষণ কোনো বন্দীকে রাখার। তুরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাহ, তোমরা দুনিয়া চাও আর আল্লাহ চান আখিরাত, আল্লাহু আজিজুন হাকিম। তারপরে অবশ্য আল্লাহ তাআলা বললেন এখানে যে লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফিমা আখাযতুম আযাবুন আযীম। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি মানে পূর্ব কোনো বিধান না থাকতো তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিতেন। পূর্ব বিধান বলতে আগের বিধানে হয় ক্ষমা, মানে অনুকম্পা, না হয় মুক্তিপণ, এটা ছিল। মানে মুক্তিপণ নেওয়ার বিধানটা ছিল, এই কারণে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, নাহলে তো কোনো নিতেন না। যেহেতু আগে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এটা সুযোগ দিয়েছিলেন, আগে সুযোগ দিয়েছিলেন যে মুক্তিপণ নেওয়ার, এই জন্যই সেটাকে গ্রহণ করেছেন। কিন্তু ওই সময়ের জন্য, বদর যুদ্ধের জন্য এটা সঙ্গত হয়নি। এই জন্য আয়াত নাজিল হলো উমর ইবনে খাত্তাবের পক্ষে। আসলে উমর ইবনে খাত্তাবের পক্ষে কিন্তু অনেক আয়াত নাজিল হয়েছে ওনার মানে সিদ্ধান্তকে সমর্থন করে। আর মনে আছে আপনাদের আর কি আয়াত? যেমন পদ্মার, হ্যাঁ এটা, আর ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে। জি, আরও আছে, আরও আয়াত, আরও প্রেক্ষাপট আছে। উমর রাদিয়াল্লাহু সমর্থন করে কোরআন আয়াত নাজিল হওয়া, আরও ঘটনা আছে। আচ্ছা, এরপরে অবশ্য এখানে অনেকের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে, আবার অনেকে, তাদের মধ্যে অনেকেই, মানে কাফেরদের মধ্যে অনেকে যারা বন্দী হয়েছিল তারা পড়াশোনা জানতো, শিক্ষা দেওয়ার জন্য তাদের কাছে মদিনার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলে দেওয়া হয়। এটাই মুক্তিপণ হয়ে দাঁড়ায়, তারা শিক্ষা দিবে, এটাই মুক্তিপণ হয়। জি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওই বছরই কিন্তু সিয়াম ফরজ হয়েছে। কত হিজরিতে? জি,
হ্যাঁ, দ্বিতীয় হিজরিতে। আর বদরের যুদ্ধ কোন মাসে হয়েছিল? আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে 17 রমাদান, ইয়ামুল ফুরকান, মাশাআল্লাহ। বের হয়েছিলেন আল্লাহ রাসূল কতই রমাদান? 9 রমাদান। 9 রমাদান বের হয়েছিলেন, তার মানে তিনি সিয়াম পালন করেননি সফরে। ওই বছরে ঈদ উল ফিতর আদায় করলেন আল্লাহ রাসূল সাল্লাম। জাকাতও ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরিতে। যদিও জাকাতের ব্যাপারে অনেকে বলছেন যে আসলে জাকাত ফরজ হয়েছে আগেই, তবে জাকাত ফরজ হয়েছে আগে, কিন্তু এই জাকাতের যে মানে বিস্তারিত বিধিবিধানগুলো, বিস্তারিত যে বিধিবিধানে যে বিভিন্ন 40টা ছাগলে বা 30টা গরুতে বা 5টা উঁটে, যে এগুলো পরবর্তীতে নাজিল হয়েছে দ্বিতীয় হিজরিতে, এটা অনেকে বলেছেন। যাই হোক, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা মালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা তাই করো, আর আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। এই যে পরবর্তীতে বদরি সাহাবী একজন মক্কা বিজয়ের সময় উনি কিন্তু মক্কা বিজয়ের পরিকল্পনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গোপনে করছিলেন। এর পরবর্তীতে আসবে আলোচনা। তো ওই সময় একজন সাহাবী হাতিব ইবনে আবু বালতা, উনি কিন্তু ফাঁস করে দিতে চেয়েছিলেন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তখন বলেছিলেন যে তুমি কি জানো না আল্লাহ তাআলা বদরবাসীদের ব্যাপারে কি বলেছেন? বদরবাসীদের ব্যাপারে বলেছিলেন ই'মালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তো সে তো বদরের সাহাবী, হাতে বদরের সাহাবী, তোমার জেনে রাখা উচিত। যাই হোক, উনি অবশ্য কুফরি বশত এটা করেননি, কারণ ওনার আত্মীয় স্বজন ছিল বা পরিবারের লোক ছিল মক্কায়, তাদেরকে হেফাজতের স্বার্থে এটা করতে চেয়েছিলেন। যদিও এটা ভুল ছিল, কিন্তু এই জন্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে যান।